আজকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে আপনি একটা আলোচনা সভা ও ইফতার মাহফিল করেছেন সেখানকার আইনজীবী এবং সাবেক বিচারপতিদেরকে নিয়ে। আজকের এই অনুষ্ঠানটা কতটুকু সফল বলে আপনি মনে করেন? না দেখেন, এখানে আসলে আমরা কয়েকশো, আসলে আমাদের সময় ছিল কম, প্রায় মাত্র 2-3 দিনের একটা আয়োজন। তো এতে করে আমরা সবার কাছে পৌঁছতে পারিনি, দাওয়াত সবাইকে দিতে পারিনি। তবুও আমাদের জানাশোনা যারা আছেন তাদেরকে আমরা দাওয়াত দিয়েছি। আমার অন্তত সকানিক শেষ পর্যন্ত আইনজীবী এসেছে। আমি মনে করি আমাদের আয়োজনটা শতভাগ সফল। এখানে আমরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির যারা সদস্য আছেন, অনেক বিজ্ঞ আইনজীবী, অনেক অনেক সিনিয়র আইনজীবী ছিলেন এবং অনেক ব্যারিস্টার ছিলেন, সাবেক বিচারপতি এবং জজ কোর্টের জাজ ছিলেন, অবসরপ্রাপ্ত জাজ, এখন প্র্যাকটিস করছেন। তো কথা হচ্ছে এই জায়গাতে আমরা এই কথাটাই বলেছি যে আন্তর্জাতিক যে পরিস্থিতি, আঞ্চলিক যে অবস্থা বিরাজ করছে, আমাদের দেশের ভেতরে ইন্টারনালি যে সমস্যাগুলো আমরা ফেস করছি, এখন এটা সময় হয়ে যাচ্ছে আমাদের এই সিদ্ধান্ত নেওয়ার যে ইসলাম পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা আছে, বিচার ব্যবস্থা আছে, অর্থ ব্যবস্থা আছে। তো কিভাবে ইসলামের বিচার ব্যবস্থা, ন্যায় বিচার কায়েম হয় এবং উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা মোকাবেলায় ইসলামের আদর্শ কতখানি কার্যকরী, প্র্যাকটিক্যাল, এটা আমরা যুক্তি তথ্যপাত্র দিয়ে তুলে ধরেছি। তো আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করা যারা আইনজীবীরা আছেন তারা সবাই, কথা বলার সুযোগ আমরা সবাইকে দিতে পারিনি, সবাই খুবই সন্তুষ্ট চিত্তে আমাদের প্রস্তাবনাকে সাধুবাদ জানিয়েছেন। তবে আমি একটা জিনিস বিস্মিত হয়েছি এবং আমার ধারণা পাল্টে গিয়েছে যে আমাদের আলেম ওলামারা সাধারণত মনে করেন যে মসজিদ মাদ্রাসায় যারা থাকে, মাদ্রাসা যারা পড়ে, তারাই বোধহয় বিজ্ঞ, আলেম, কোরআন হাদিস জানে, আর কেউ জানে না। কিন্তু আজকে আইনজীবীদের সাথে কথা বলে আমাদের ধারণা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আমি দেখলাম সুপ্রিম কোর্টে যারা আইন প্র্যাকটিস করেন অধিকাংশই, সবার সাথে তো আমার সাক্ষাৎ হয়নি, আর কেউ কেউ তো ভিন্ন মতাদর্শ থাকতেই পারে, তবে অধিকাংশই আমি দেখলাম তারা যথেষ্ট যোগ্য, অভিজ্ঞ এবং কোরআন স্টাডি করে, ওনারা আসলে কোরআন পড়ে এবং বিভিন্ন আঙ্গিকে তাদের যে বিশ্লেষণী ক্ষমতা, তাদের যে পর্যবেক্ষণ ক্ষমতা, আমি খুবই মুগ্ধ। আমি মনে করি যে আমাদের বারের প্র্যাকটিস করেন হাজার হাজার আইনজীবী, তারা যদি আসলে আল্লাহর দ্বীনের পক্ষে একটা জাগরণ ওনাদের মধ্যে হয়, কিছু ভুল বোঝাবুঝি আছে, ধর্মের নামে বিভিন্ন ধরনের ফতোয়াবাজি বা বিভিন্ন ধরনের বাড়াবাড়ি, হ্যাঁ, এগুলা কিন্তু জানেন যে এর আগেও একবার উগ্রবাদী হামলা করে বিচারকদেরকে আক্রমণ করা হয়েছে, আদালতে বোম মারা হয়েছে, উকিলদেরকে হত্যা করা হয়েছে। তো এগুলির ব্যাপারেও কিন্তু অনেক উকিলের, অনেক আইনজীবী ওনাদের একটু বিতর্ক আছে বা ইসলাম সম্পর্কে ক্ষোভ বা সন্দেহ আছে। তো আমি যখন আজকে ইসলামের যে উদারনৈতিক প্র্যাকটিক্যাল রূপটা, বাস্তব রূপটা তুলে ধরলাম, আমি দেখলাম ওনারা যথেষ্ট অ্যাপ্রিসিয়েট করেছেন এবং আমাকে অনুপ্রেরণা দিয়েছেন, সাহস দিয়েছেন এবং আমাদের রাষ্ট্র সংস্কারের বইটা ওনারা নিয়েছেন, সানন্দে গ্রহণ করেছেন। ওনারা বলেছেন যে আমরা পড়বো, আমরা অ্যানালাইসিস করবো। আমি বলেছি আপনারা আমাকে পরামর্শ দেন, আমরা একটা সম্মিলিত সিদ্ধান্তের মধ্য দিয়ে এই চলমান ব্যবস্থার পরিবর্তন করে আল্লাহ দেওয়া ব্যবস্থা কী করে কায়েম করতে পারি। তো আমি মনে করি আজকের এই অনুষ্ঠানটা আমাদের শতভাগ সফল হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি খুব খুশি হচ্ছি। আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই সে সমস্ত আইনজীবীদের যারা আইন পেশার সঙ্গে আছেন। আমি তাদের কাছে বিনীত আবেদন করব যে আপনারা জাতির মেধাবী অংশ, আপনারা বিচার বিশ্লেষণ করে দেখেন, পাশ্চাত্য জীবন ব্যবস্থা দিয়ে আমাদের রাষ্ট্র কাঠামো চলে না। আল্লাহ দেওয়া বিচার ব্যবস্থাই একমাত্র ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ এবং সেটার সম্ভাব্যতা আমি তুলে ধরেছি। তো আজকে সকল দিক থেকে আমাদের সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের সাথে যে আমরা মত বিনিময় সভা করেছি, এটা আমি মনে করি শতভাগ সফল। অর্থাৎ আমরা আমাদের বক্তব্যটা তুলে ধরতে পেরেছি এবং ওনারা বুঝতে পেরেছেন যে আমরা কী চাই, কেন চাই, কীভাবে চাই, এই ব্যাপারে কোনো ধোঁয়াশা নেই। তো এই দিক থেকে আমি সফল, আলহামদুলিল্লাহ। জি, ধন্যবাদ।